ব্যাপারটা অনেক মজা ছিল, তাই না? হ্যাঁ, ঠিকই বলছো। স্যার, ম্যাডাম, আমার সাহায্য করবেন? তাকিয়ে আছো কেন? কিছু সাহায্য করে দাও। ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি এরকম স্কুল ড্রেস পরে কেন সাহায্য চাচ্ছ? আহা, বাদ দাও না, এত কিছু আমাদের জানা কি দরকার? আপনাদেরকে অনেক ধন্যবাদ, সেটা অনেক কথা। আমি এখন যাই। হিয়া না ওইটা? হ্যাঁ। চলো তো। হিয়া, এসব কি? আমাকে কিছু সাহায্য করো। সাহায্য মানে? কিসের সাহায্য? কিসের সাহায্যের জন্য বের হইছো তুমি? আর সব থেকে বড় কথা, তোমার না এখন স্কুল টাইম, তুমি বাইরে সাহায্য চাইতেছো কেন? কি ব্যাপার হেয়া? তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, উত্তর কেন দিচ্ছ না তুমি? কতটা বেয়াদব হয়ে গেছে ও, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। কি ব্যাপার? কিছু জিজ্ঞেস করতেছি আমি। আচ্ছা, এক মিনিট, আপনারা কেন এই বাচ্চা মেয়েটাকে এইভাবে ধমক দিচ্ছেন? ছোট মানুষ, সাহায্য করতে হলে করুন, না হলে চলে যান। ওকে কেন এই সমস্ত কথা বলছেন? ধমকানোর অবশ্যই কোনো কারণ আছে। ও আমাদের মেয়ে। আপনাদের মেয়ে মানে? আর আপনাদের মেয়ে হলে সাহায্য কেন চাবে? আমি তো সেটাই জিজ্ঞেস করতেছি, আপনাদের সামনেই জিজ্ঞেস করতেছি। হিয়া, আমি কিছু জিজ্ঞেস করতেছি। আচ্ছা শোনো, এখানে চিল্লাচিল্লি করার কোনো দরকার নেই। ওকে বাড়িতে নিয়ে চলো, তারপর যা জিজ্ঞেস করো আমরা জিজ্ঞেস করবো। চলো বাড়িতে চলো। চলো আসো। চলো এখান থেকে চলে যাই। শোনো, আমি সব বন্ধ করে দেব। এই, এখন বলো আমাকে, তুমি সাহায্য চাইতে বাইরে কেন গেছো? স্কুল ড্রেস পরে তুমি স্কুলে না গিয়ে তুমি বাইরে গিয়ে মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছ, উত্তর দিচ্ছ না কেন? আহা, থামো না তোমরা। নানুবার সাথে তোমরা এরকম চেঁচামেচি করতেছো কেন? আরে বাবা, ওকে ধমকাবে না তো কি করবে? এই যে তোমার নাতনি, ওকে পাঠানো হয়েছে স্কুলে, স্কুলে না গিয়ে ও সাহায্য চেয়ে বেড়াচ্ছে। কেন চেয়ে বেড়াচ্ছে সেটা জিজ্ঞেস করো। বাবা, এটা আবার আপনি প্রশ্ন করতেছেন? স্কুল ড্রেস পরে সে স্কুলে না গিয়ে মানুষের কাছে গিয়ে সাহায্য চাচ্ছে, কেন চাচ্ছে সেটা তখন থেকে জিজ্ঞেস করতেছি, কোনো উত্তর পাচ্ছি না। আপনি একটা কথা বলুন তো, পড়াশোনা কেন করাচ্ছি? ওকে নিয়ে তো আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পূরণ করানোর জন্য আমি ওকে পড়াশোনা করাচ্ছি। সে যদি স্কুলে না গিয়ে এইভাবে বাইরে গিয়ে মানুষের কাছে সাহায্য চায়, তাহলে কিভাবে হবে? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। কি ব্যাপার? তোমাকে আমি কি জিজ্ঞেস করছি? চুপ করে আসছো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ছোট মানুষ, ধমকায়ও না, আমি বলতেছি। নানু ভাই, তুমি রাস্তায় সাহায্য কেন চাচ্ছিলে? নানু ভাই, কতটা বেয়াদব হয়ে গেছে, কোনো কথার উত্তর না দিয়ে বের হয়ে চলে গেল। কি ব্যাপার? তোমাকে জিজ্ঞেস করছি তুমি সাহায্য কেন চাইতে গেছো, তুমি মাকে নিয়ে আসছো কেন? হ্যাঁ, আমি সাহায্য চাইতে গেছিলাম আমার দাদি চিকিৎসার জন্য। দাদুর চিকিৎসার জন্য মানে? তোমার মেয়েটা না অতিরিক্ত বেশি পেকে গেছে, দেখো না কেমন পাকা পাকা কথা বলে। তুমি জাস্ট নিতে পারছি না, ও কেমন করে কথা বলে এখন। আমার মায়ের চিকিৎসার জন্য তুমি বাইরে মানুষের কাছে সাহায্য চাইতে গেছো? আমার মায়ের চিকিৎসা করার জন্য কি আমার কাছে টাকার অভাব পড়ছে, নাকি আমি টাকা দেই না? হ্যাঁ বাবা, তোমার কাছে অনেক টাকা আছে, কিন্তু আমার দাদি চিকিৎসা করার জন্য তোমার কাছে টাকা নেই। ইয়া, থাপ্পড় দিয়ে মানুষ বানিয়ে দিব আমি তোমাকে। উল্টাপাল্টা কথা বলতেছো। আমি কেন পরিশ্রম করি, কেন টাকা ইনকাম করি? আমার পুরো পরিবারের জন্য। আমার মায়ের চিকিৎসার টাকা আমার কাছে নাই মানে? বাবা, তুমি তো বাড়িতে থাকো না, মা তাদের সাথে যেরকম করে তুমি দেখলে একদম অবাক হয়ে যেতা। চুপ, একদম চুপ। এমন এক থাপ্পড় দিব না, মায়ের নামে অভিযোগ হচ্ছে তাই না? বেশি বড় বড় কথা বলা শিখে গেছে। আর এই যে মা, তোমার নাতনি তোমার সামনে এত বড় বড় কথা বলতেছে, তুমি চুপ করে দাঁড়ায় আছো, কিছু বলতেছো না কেন? কিসের চিকিৎসার টাকা? আমি কি কমু বাবা, আমার বলার মতো কোনো কিছু নাই। আমি যদি কোনো কিছু কইতে যাই তখন ঘরে অশান্তি হইব। আমি চাই না যে আমার লেগা তখন ঘরে অশান্তি হোক। ভাই সাহেব, বৌমারে যখন আমার ছেলের সাথে বিয়া করে এ বাড়িতে নিয়ে আসছিলাম, আমি ভাবছিলাম যে আমার ঘরটা সুখে শান্তিতে হইয়া যাব, কিন্তু না, বৌমা আমার সাথে যেরকম ব্যবহার করে, যেরকম আচরণ করে, মনে হয় যেন আমি এই বাড়ির চাকরা নেই। দেখো, আমি তোমাদের কারো কোনো কথা বুঝতেছি না। পায়েল, আমি এসব কি শুনতেছি? মা যা বলতেছে সবকিছু সত্যি কিনা? চুপ করে আছো কেন? পায়েল, তোর শাশুড়ি এগুলো কি বলতেছে? এগুলো সত্যি? মা, এখন কথা বলছো না কেন? তোমার যদি একটু সাহস থাকে তাহলে বলো তুমি দাদির সাথে কিরকম ব্যবহার করো। ভাই সাহেব,
আমি অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছি বিছানায়। আমার ছেলে তো বাড়িতে আসে না, তাই আমি বৌমার কাছে গেছিলাম, বৌমা আমাদের ডাক্তার কাছে নিয়ে যাইবা। বৌমা আমাদের নিয়ে গেল না, কত কথা শুনাইলো, কইলো আপনি তো কয়দিন পরে মরে যাবেন, আপনার ডাক্তারখানা যাইয়া কি হইব, অযথা টাকা পয়সা নষ্ট করার। হ্যাঁ, আমি মায়ের সাথে একটু খারাপ ব্যবহারই করি, আর করবো না তো কি করবো বলো তো? ওনার বয়স হয়েছে, এই পুরো বাড়িতে আমি একা, আমি কত কাজকর্ম করি, উনি তো শাশুড়ি হিসেবে পারে আমাকে একটু সাহায্য করতে, তা না শুয়ে বসে তার দিন যায়, শুয়ে শুয়ে ফোন দেখবে, কার্টুন দেখবে, যেন উনিও বাচ্চা, কেন একটু সাহায্য করতে পারে না? আর এটা দাও সেটা দাও, আমি কি বাড়ির চাকরানি? আমারও তো কষ্ট হয় নাকি? সেই জন্য আমার একটু খারাপ লাগে, আমি একটু খারাপ আচরণ করি, তাতে কি এমন হয়েছে? ছি 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 পায়েল, ছি। তুই আমার মান সম্মান রাখলি না, তুই আমার মুখ রাখলি না, তুই আমার মেয়ে, এই তোকে আমি শিক্ষা দিয়েছি। আরে তোর শাশুড়ি বয়স হয়ে গেছে, সে এখন ছেলে বিয়ে করিয়েছে, সে এখন একটু আরাম আয়েশ করবে, তোর সংসার তুই দেখবি। আর তুই তোর শাশুড়িকে বাজে কথা বলেছিস, দুদিন পর মরে যাবে। ছি ছি পায়েল, ছি। আমি এসব কি শুনতেছি পায়েল? আমি সত্যি কথা বলতেছি, আমি এগুলো কোনোদিন চিন্তাও করি নাই যে তুমি আমার মায়ের সাথে এরকম আচরণ করো। আমি শহরে গিয়ে দিন রাত পরিশ্রম করে এত টাকা ইনকাম করে এই পরিবারে কেন পাঠাই? যেন সবাই একটু ভালো থাকতে পারে, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে। আমি তোমাদের কাছ থেকে কত দূরে থাকি শুধুমাত্র তোমাদের সুখের জন্য। আর দিন শেষে বাড়িতে আসার পরে যদি আমার এরকম কথা শুনতে হয় যে আমার মা সামান্য চিকিৎসার জন্য তোমাকে বলছে, তুমি আমার মাকে বলছো যে বাঁচবেন আর কয়দিন, মরেই তো যাবেন, চিকিৎসা কেন করাইতে হবে? আমি এটা কখনো তোমার কাছ থেকে এক্সপেক্ট করি মা। তুমি এসব কিছু আমাকে কেন বলো নাই? বুঝতে পারছি, আমাকে বললে তো সংসারে একটা অশান্তির সৃষ্টি হবে, এই জন্য বলো নাই, তাই না? কিন্তু মা, এসব কিছু কথা বলতে হয়, মানুষকে জানাইতে হয়, অন্তত আমাকে জানানো উচিত ছিল তোমাদের। আরে যে তুমি, আমি তোমার কাছ থেকে এটা কোনোদিনও আশা করিনি। তুমি যেটা করছো সেটা অনেক বড় অন্যায় করছো। আমি কোনোদিন তোমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করছি বলতে পারবা? শ্বশুর আব্বা, কখন আপনার সাথে খারাপ আচরণ করছি, উল্টাপাল্টা কথা বলছি? আপনার মেয়ের এত বড় সাহস কি করে হলো সে আমার মাকে এরকম উল্টাপাল্টা কথা বলে, আমার মায়ের সাথে বাজে আচরণ করে? পায়েল, জামাই আমাকে প্রশ্ন করেছে, উত্তরটা আমি কি দেব? আমার কি সেই মুখ আছে? এরপরও যদি তুই সংশোধন না হস না, তবে কিন্তু আমি তোকে এ বাড়ি থেকে চিরতরে সারা জীবনের জন্য নিয়ে যাব। বাবা, এবার আপনি আমাকে বলেন, আপনার মেয়ের সাথে আসলে কি হওয়া উচিত বা আমার কি করা উচিত? আচ্ছা আচ্ছা, তুমি মাথা ঠান্ডা করো, আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আসলে তুমি তো জানো আমার একটু রাগ বেশি, রাগের মাথায় আমার সাথে আমি এমন করেছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো আমি এমন করবো না। তাও প্লিজ তুমি সংসারের মধ্যে অশান্তি করো না, আর কোনোদিন আমার সাথে আমি বেয়াদবি করবো না। বিআইন সাহেবা, আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। ও ছেলে মানুষ, ভুল করছে, ওকে আরেকটা সুযোগ দেন, আপনি ওকে ক্ষমা করে দেন। আমিও আপনার কাছে ক্ষমা চাইতেছি। ঠিক আছে বিআইন সাহেব, বৌমার প্রতি আমার কোনো রাগ গোসা কোনো কিছুই নাই। আমি দোয়া করি তুই অনেক বড় হবি।